আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো সকাল, সকাল ছাগলটা দিয়ে চলে গিয়েছে। মানে যাদেরকে পালতে দিয়েছিলাম তারা এসে প্রায় সকাল যখন ৬টা বাজে তখন দিয়ে গিয়েছে। আর আমি তখন অনেক ব্যস্ত ছিলাম। এইজন্য আর বের হতে পারিনি। শুধু এসে বলেছিলাম এইখানে বেঁধে রেখে দেন আর তারা এইখানে বেঁধে রেখে দিয়েছিল। এরপরে এই তো বেশ কিছুক্ষণ পর বের হলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। আর আমার মেয়ে ও ছেলে তো ভীষণ খুশি। বিশেষ করে আমার ছেলে সে তো খুবই খুশি হয়েছে আর তাকে পাতা খাওয়াচ্ছে আর ছাগলটাকে আমিও একটু নেড়ে নিচ্ছি। আসলে এই ছাগলটা কিন্তু আমার অনেক বেশি মায়া। আমি এই ছাগলটাকে প্রায় ১ থেকে ১.৫ বছর পেলেছিলাম আমার বাসাতেই। এই ছাগলটা সত্যি কথা বলতে আমার অনেক বেশি শখের ছিল, অনেক বেশি ভালো লাগতো, অনেক মায়ার। একেবারেই যখন ২ মাস না ১ মাস বয়স ছিল তখন নিয়ে এসেছিলাম। আসলে যে কোনো গৃহপালিত পশু বা পাখি যেইটাই বাসায় পালি না কেন অনেক মায়া হয়ে যায়। আর এই ছাগলটা কিন্তু আমাকে অনেক বেশি চিনে নিয়েছিল। আমাকে যেইখান থেকেই দেখুক বা আমার যদি কণ্ঠও শুনতে পাই সে ভ্যা ভ্যা করবে, সে বুঝতে পারে যে হ্যাঁ আমি এইখান দিয়ে গেলাম। ১ থেকে ১.৫ বছর পালার পর আমি আর নিজে বাসায় পালিনি, আমি একজনকে পালতে দিয়েছিলাম আমাদের বাসার কাছেই। আর আমি মাঝে মধ্যেই দেখতে যেতাম, কিন্তু দেখতাম তারপরেও কিন্তু আমাকে চিনে ফেলতো। আসলে অনেক ছোট, মানে একেবারেই বাচ্চা অবস্থাতেই তো ওকে নিয়ে এসে আমি পেলেছিলাম হয়তো এই জন্যই। আর এখন এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, অনেক লম্বা হয়ে গিয়েছে। ওর বয়স এখন প্রায় ২ বছর, এই জন্যই আসলে অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো আজকে কিন্তু এই ছাগলটাই কোরবানি দিব। গরুরও ভাগা আছে, তবে এই ছাগলটার জন্য সত্যি অনেক বেশি মন খারাপ হচ্ছে, কারণ একে আমি একেবারেই ছোট অবস্থাতেই নিয়ে এসেছি আর অনেক আদর করে পালতাম, তো অনেকটাই মন খারাপ হচ্ছে। তো আমি আমার ছেলে মেয়ে সবাই ওকে খাওয়াচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। ও কিন্তু আমাদের এখানে এসে আমাদেরকে সবাইকেই চিনে নিয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যখন ভাইটা এসে ছাগলটা দিয়ে চলে গেল যাচ্ছিল যখন, ছাগলটাও কিন্তু অনেক ডাক দিচ্ছিল, মানে সে তাকেও কিন্তু চিনে ফেলেছে। তারা যে রেখে চলে যাচ্ছে সেটাও বুঝতে পারছিল। সত্যি কথা বলতে গৃহপালিত পশুরা অনেক মায়ার হয়, তাদেরও কিন্তু অনেক মায়া হয়ে গিয়েছিল, তারাও মন খারাপ করছিল। তো যাই হোক, তাদেরকে তো দিয়ে যেতেই হবে, তারা অনেক মন খারাপ করছিল। আর এই তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু পাতা নিয়ে আসছে আর ছাগলকে খেতে দিচ্ছে, সে ভীষণ খুশি হয়েছে। আর আমার তো অনেক মন খারাপ হচ্ছিল যে এই ছাগলকে কোরবানি দিয়ে দেবে, কোরবানি দিতে হবে, কিন্তু মনির বাবা বলছে সবচেয়ে আদরের, তারপরে তোমার হাতে পালা পশু যাকে দিলে তোমার কষ্ট হবে, ব্যথা লাগবে, মন খারাপ হবে, মায়ার জিনিস তাকেই তো কোরবানি দিলে সবচেয়ে বেশি ভালো। সবটাই ভালো, তবে নিজের হাতে যে কোনো জিনিস পেলে কোরবানি দেওয়া, যেটা মায়া হয়ে গিয়েছে সেই জিনিসটা দেওয়া সবচেয়ে নাকি ভালো। তো যাই হোক, যেহেতু কোরবানি দেবই ভেবেছি, আসলে মনটা খারাপ হচ্ছে, তারপরেও আল্লাহ যেন আমাদের কবুল করে কোরবানিগুলো, এইটাই দোয়া রাখি। তো এই তো এইভাবে আমরা অনেকগুলো পাতা খাওয়ালাম, এছাড়াও একটা আমি আম খাইয়েছি, তো সে সুন্দরভাবে আমটাও খেয়ে নিয়েছে। তো এইভাবেই কিন্তু সবাই মিলে এই তো ছাগলটাকে শেষ দেখা দেখে নিলাম, অনেক আদর করলাম, এছাড়াও পাতা খাওয়িয়েছি। এরপরে তার যাওয়ার সময় চলে এসেছে আর এই তো ছাগলটাকে নিয়ে চলে গেল। আর আমার তো সত্যি অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরেও নিজেকে সান্ত্বনা দিচ্ছি, এটাই নিয়ম, এইটা করাই লাগবে, করতেই হবে। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।